আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি রান্না করব একদম বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের চাপ। তো আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1 কেজি গরুর মাংস দোকান থেকে চাপের জন্য কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতেও এইভাবে মাংসগুলো কেটে নিতে পারেন বা দোকান থেকে বলে কেটে আনতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো এইভাবে চাপের জন্য কেটে নিয়েছি। এরপর মাংসগুলোকে ধুয়ে এর ভিতর থেকে সব পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন বা কোনো সুতির কাপড় দিয়ে ভালো করে পানিটা মুছে নেবেন। এখানে আমি চাপের জন্য নিচ্ছি 10 গ্রাম চারমগজের দানা, 10 গ্রাম পোস্ত, 10টি কাজু বাদাম, সঙ্গে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, 2টি কাঁচা লঙ্কা, একটু পেঁপে। এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখব। মশলা হিসাবে আমি আরও কিছু ব্যবহার করছি। এগুলো আমি যখন ম্যারিনেট করব তখন আমি আস্তে আস্তে আপনাদেরকে বলে দেবো। বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এখানে চাপের জন্য একটি স্পেশাল মশলা বানাবো। তার জন্য দারুচিনি, লং, এলাচ, শাহজিরে, জয়ত্রী, জয়ফল সবগুলো হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এরপর দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো। এরপর ভিজিয়ে রাখা মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বড় বোল নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 বাটি ছাতু। দিয়ে ভালো করে আমি এটাকে ফেটে নিচ্ছি। এটা একটু ভালো করে ফেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর সামান্য। তোমরা এটা দোকানে বললেই পেয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিপি গোলাপ জল আর 1 চিপি কেওড়া জল। আর দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা মিষ্টি আতর। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। দিয়ে আমি সবগুলো আরেকবার ভালো করে আমি ফেটে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো মশলাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে আমি এগুলো ফেটে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁপের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এরপর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পর ভিজিয়ে রাখা কেশর আর দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরেকবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমি এক এক করে কেন মেশাচ্ছি, যাতে ভালো করে মশলাগুলো মিশে যায় সেই জন্য। এরপর উপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন আমি ভালো করে ফেটে নেব। যতটা ভালো করে এটা ফাটবেন মশলাটা তত সুন্দর হবে। তো আমার এখানে মশলাগুলো সব আমার ভালো করে ফাটা হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাংসগুলো মশলার মধ্যে মাখিয়ে নেব। সব মাংসগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাংসটা ভালো করে মাখাবেন যাতে মশলাটা ভালো করে মাংসের মধ্যে যায়। আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি 1 ঘন্টা মতন এটা
রেখে দেবো। তোমরা চাইলে এটা আগে 2-3 ঘন্টার জন্য এটা মাখিয়ে রাখতে পারো। এরপর 1 ঘন্টা পর আবার চলে আসলাম, এসে ওপরে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরও 1/2 ঘন্টা মতন এটা রেখে দিচ্ছি। তারপর আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এটা না অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু গরম হলে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, দুটোকে মিশিয়ে নিয়ে এরপর আমি মাংসগুলোকে আর একটু হাত দিয়ে মেখে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে ছোট একটা টিপস বন্ধুরা, আপনারা এখানে রিফাইন তেলই ব্যবহার করবেন, সর্ষের তেল ব্যবহার করবেন না, কারণ চাপের জন্য রিফাইন তেল ব্যবহার করলে চাপের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর মাংসটাও খুব ভালো লাগে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই যে বোলের মধ্যে আমি মাংসটা আমি মাখিয়েছিলাম সেই বোলটাই আমি 1 কাপ পানি দিয়ে আমি ধুয়ে অল্প একটু আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আর পানি দেবো না, যেহেতু আগে থেকে টক দই দিয়ে মাখানো ছিল, তো আমার গোশ থেকে পানি বেরোবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি 10 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ঢেকে দেবো। আর গ্যাসটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তোমরা এখানে লং দিয়েও বন্ধ করতে পারো। 10 মিনিট পর আবার আমি চলে আসলাম, এসে আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি। মাংসটা আপনারা বারে বারে এইভাবে ভেজে নেবেন, ভালো করে নাড়বেন, না হলে তলায় ধরে যাবে। মাংসটা এভাবে নাড়াচাড়ার পরে আমি আরও 10 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আরও 10 মিনিট মতন রান্নাটা করে নেব। 10 মিনিট পর আবার আমি চলে আসলাম। এরপর আমি মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। আমি আপনাদেরকে মাংসটা তুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে আরেকটু তেল আছে, তো আমি মাংসটা আরেকটু রান্না করে নেব, তেলটা আরেকটু ভালো করে শুকিয়ে নেব। তার জন্য আমি আরও 5 মিনিটের মতন এটা ঢেকে দেবো। 5 মিনিট পর আবার চলে এসেছি, এসে দেখলাম যে আমার তেলটাও ভালো করে শুকিয়ে যাচ্ছে, মাংসটার কালারটাও খুব সুন্দর এসছে, আর আমার চাপটা পুরোপুরি বিয়েবাড়ির স্টাইলে একদম চাপটা রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে বাড়িতে একবার রান্না করে অবশ্যই দেখবে আর আমাকে জানাবে যে আমার রান্নাটা তোমাদেরকে কেমন লেগেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আরও এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আল্লাহ হাফিজ।